আজকে বানিয়ে নিলাম বাঙালির প্রিয় ডাব চিংড়ি। দেখো দেখতে যতটাই ভালো লাগছে, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অতটাই টেস্টি। চলো তাহলে শেয়ার করা যাক কী করে বানালাম রেসিপিটা। ফার্স্টেই আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। তারপর তেল গরম হতে দিয়ে ওটার মধ্যে এক এক করে মাছগুলোকে নিয়ে নিলাম। মাছগুলো কিন্তু একদম বেশি ভাজা যাবে না, কারণ বাকিটা কিন্তু এটা ডাবের ভেতরেই হবে, তাই অল্প ভেজেই উঠিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচাটাকে একটু গোল্ডেন ব্রাউন হতে দিয়েছি। গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আর হ্যাঁ, এটা যখনই হয়ে যাবে তারপর কিন্তু এর মধ্যে রেডি করে রেখেছি একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, কাঁচা লঙ্কা। আর এটা কিন্তু সম্পূর্ণ আমি ডাবের জল দিয়ে পেস্ট করেছি। তারপর স্বাদ মতন লবণ দিয়ে এটাকে হতে দিয়েছি। এটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিন্তু কোকোনাট ওয়াটারই ইউজ করব, তাহলে হবে তো একটু ফ্লেভারটা বেশি ভালো আসবে। তো যখন এরকম হয়ে যাবে তারপর আমি এর মধ্যে কোকোনাট মিল্কটা দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ এটা কত ভালো লাগছে দেখতে। তো যখন এরকম থিকনেস হয়ে যাবে আর পুরোটা ফুটে যাবে, দেখেই বোঝাই যাচ্ছে তেল ছেড়ে গেছে আর খুব ভালো হয়ে গেছে কুকড। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে মাছগুলো। মাছগুলো কিন্তু একদম বেশিভাবে হতে দেওয়া যাবে না, তাই দিয়েই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আর তারপর রেডি করে রাখা ডাবের ভিতর এক এক করে আমি দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। আর হ্যাঁ, আমি এটার ভিতরে কিন্তু মালাইগুলো বের করে পেস্ট করে রেখেছি, কারণ এটাতে ফ্লেভারটা একটু বেশি হবে। তাই একটু মাছ একটু মালাই এরকম করে পুরোটা আমি ফিল আপ করে দেব। আর এটা ফিল আপ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আর তারপরে এটাকে আমি ঢেকে দেব। সাথে একটু আমি আটা দিয়ে পেস্ট করে দিলাম, তাহলে কি হবে, এটা ভালোভাবে হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে আমি 15 থেকে 20 মিনিট হতে দেব। আর যখনই দেখবো এটা সাইডটা এরকম কালো কালো হয়ে এসছে, মানে এটা ভালোভাবে কুকড হয়ে গেছে। আর এই যে দেখো রেডি হয়ে গেল একদম আমাদের টেস্টি টেস্টি ডাব চিংড়ি। দেখে কি ভালো লাগছে তাই না? আর দেখো পুরোটা ভালোভাবে কুকড হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আর হ্যাঁ, ট্রাই করে খেতে কেমন হয়েছে আমাকে এটা অবশ্যই জানিও কমেন্টে। বাই বাই, সবাই ভালো থেকো।